আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব, এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন আবু সুফিয়ান নামের মাদ্রাসা পড়ুয়া এক ছাত্র ভাই। ঘটনাটি বোঝার সুবিধার্থে এই আবু সুফিয়ান ভাই যেভাবে আমাদের লিখে পাঠিয়েছেন, আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। এই ঘটনাটি 2004 কি 2005 সালের হবে। আমাদের মাদ্রাসাটি যেখানে বানানো হয় সেই জায়গাটিতে আগে একটি ঝিল ছিল। পরবর্তীতে ওই ঝিল পূরণ করে মাদ্রাসা তৈরি করা হয়। তো আমাদের মাদ্রাসার একটি নিয়ম ছিল যে যেই ছাত্র রাত্রে মাদ্রাসাতেই থাকে, তাদের কারো যদি রাতের বেলা ওয়াশরুমে যেতে হয়, তবে সাথে করে আরেকজনকে নিয়ে যেতে হবে, যেন কেউ রাতে ভয় না পায়। আরেকটা নিয়ম ছিল যে সব ছাত্ররাই রাতের বেলা ব্যক্তিগত একটা লাইট ব্যবহার করবে। যাই হোক, হঠাৎ একদিন সন্ধ্যার পরে মাদ্রাসায় হুজুররা অফিসে একটা মিটিং বসায়। মিটিংয়ের সময় হুজুর আমার এক বন্ধুকে ডাকে চা দেওয়ার জন্য। তো সেই বন্ধু চা দেওয়ার পর তাড়াহুড়া করে এসে আমাদের বলে যে, জানিস, ঘটনা তো একটা ঘটে গেছে। আমি বললাম, কেন, কি হয়েছে? তারপর ও বলল যে অফিসের মিটিংয়ে তো সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মাদ্রাসার আম গাছে যতগুলো আম আছে সব আম কালকে পেড়ে ফেলা হবে। আমি বললাম, এটা কেমন কথা? কালকে যদি হুজুররা সব আম পেড়ে ফেলে, তাহলে তো আমাদেরকে বেশি আম দিবে না, আমাদের ভাগে তো অল্প আম পাবো। তারপর আমরা তিনজন বন্ধু মিলে বুদ্ধি করলাম যে আজকে যখন মাদ্রাসা সবাই ঘুমিয়ে যাবে, তখন আমরা তিনজন মিলে গাছ থেকে আম পারবো। তো রাতে সবাই ঘুমানোর পরে তিনজন আম পাড়ার জন্য বের হলাম। এরই মধ্যে আবার আরেকজন বন্ধু বলল ওর শরীরটা ভালো লাগছে না, তাই ও যাবে না। পরে আমরা দুজন মিলেই গেলাম। আম গাছটা ছিল আমাদের মাদ্রাসার পেছনের দিকে, ওয়াশরুমের একদম উপরে। সেখানে যাওয়ার পর আমি আম গাছে উঠলাম, আর আমার ফ্রেন্ডটা নিচে দাঁড়িয়ে থাকে। গাছে ওঠার একটু পরেই আমি নিচে তাকিয়ে দেখি আমার ফ্রেন্ড নিচে নাই। তো আমি গাছের উপর হঠাৎ ভয় পেয়ে গেলাম। এত রাতে আমি একা একা গাছের উপরে বসে আছি, কোনো মানুষ নেই। এসব ভাবতে ভাবতে হঠাৎ দেখি আমাদের মাদ্রাসার একজন হুজুর ওয়াশরুমে যাওয়ার জন্য এসেছেন। তো আমি তো আরো ঘাবড়ে গেলাম। এত রাতে যদি দেখে ফেলে আমি আম গাছে উঠেছি, তাহলে তো আমাকে কঠিন শাস্তি দেবে। তো আমি চুপ করে গাছেই বসে আছি। একটু পরেই হুজুর তার কাজ সেরে মাদ্রাসায় চলে গেলেন। এর পরপরই দেখলাম আমার বন্ধুটি আবার চলে এসেছে। পরে আমি ভাবলাম হয়তো হুজুরকে দেখেই সে ভয়ে চলে গিয়েছিল। পরে আমি একটু রেগে গিয়ে বললাম, কি রে, হুজুর এসেছিল বলে তুই আমাকে রেখেই চলে গেলি? আমাকে একটু বলে যেতে পারতি। তারপরও ও কিছুই বলল না, একটু দাঁড়িয়ে থেকে তারপর বলল যে, তুই এত নিচের আম পাড়তেছিস কেন? আরো উপরে ওঠ, উপরে আরো পাকা পাকা আম পাবি। তো আমি আরো একটু উপরে উঠে পাকা আমগুলো পারলাম আর নিচে ফেলে দিলাম। এরই মাঝে ও আবারও বলল, আরো উপরে ওঠ, আরো আম পাবি। তখন আমি বললাম, এত রাতে অন্ধকারে আমি আর উপরে উঠতে পারবো না, এত আম দিয়ে তুই কি করবি? তারপর 5 মিনিট পরে ও বলল, আচ্ছা, তুই আস্তে আস্তে নেমে আয়। আমি রুমে গেলাম। তারপর ও চলে গেল। আমিও গাছ থেকে নেমে রুমে চলে গেলাম। গিয়ে দেখি ও শুয়ে আছে। পরে আমি ওকে বললাম, কি রে, আসতে না আসতেই তোর ঘুম ধরে গেল? ও কিচ্ছু বলল না। তারপর আমি জিজ্ঞেস করলাম, কি রে, আম কোথায় রেখেছিস? পরে ও বলল, আম ট্রাঙ্কের ভেতর। পরে আমি ট্রাঙ্ক খুলে দেখি যে অল্প কয়টা আম। তখন ওকে জিজ্ঞেস করলাম, কি রে, এই কয়টা আম কেন? কতগুলো আম পারলাম? কি করলি এতগুলো আম? পরে ও বলল, কই এতগুলো আম, তুই তো এই অল্প কয়টা আমই পারলি। হুজুর আসার পরে তো চলেই আসলাম। পরে আমি বললাম, তুই যে আমাকে দিয়ে গাছের উপরের দিকের আমগুলো পাড়ালি। পরে ও বলে, আমি তো হুজুর চলে আসার পরে এসে শুয়ে পড়েছি, আর যাইনি। এই কথা শুনে আমি তো প্রচন্ড ভয় পেয়ে গেলাম। ওইটা কে ছিল তাহলে, যে আমাকে দিয়ে এতগুলো আম পাড়ালো? আর আমার সাথেই বা দাঁড়িয়ে ছিল কে?
এটা ভাবতেই আমার যেন সারা শরীর ঠান্ডা হয়ে আসে। এক অজানা ভয় সারা শরীরকে যেন ঠান্ডা করে দেয়। কিছু সময়ের জন্য আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। এই ঘটনার পরে আমি কয়েকদিন অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলাম। তারপর স্বাভাবিক নিয়মেই ধীরে ধীরে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে উঠি। তো শ্রোতা বন্ধুরা, এই ছিল সুফিয়ান ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা। ঘটনাটি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সাথেও যদি এমন ঘটনা ঘটে থাকে চাইলে আমাদেরকে লিখে পাঠাতে পারেন। আমাদের ইমেলটি হচ্ছে thedarkstudiobd@gmail.com। এই ইমেলটির স্পেলিং আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সবার শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।